আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কি আর কোনো উপাসনাকারী আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বলতেছেন, যারা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই কথার উপর যারা অটল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে বলবে তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি ফেরেশতাই কথা বলে যে আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, সুবহানাল্লাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, আর তোমাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হলো, সুবহানাল্লাহ, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদের রব তোমাদের সঙ্গে ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। এখন আসেন যে আমরা আমাদের রবকে এভাবে মানি কিনা, এর উপর অটল আছি কিনা। যদি আমরা রবকে মানতে পারি, তার যে হুকুম আহকামগুলো আছে সেগুলো যদি আমরা পালন করতে পারি আর তার উপর যদি অটল থাকতে পারি, তাহলেই না আমাদের এই লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? না হলে তো কোনো ফায়দা হবে না। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন, তা তো ওয়াদা করেছেন এই শ্রেণীর মুসলমান যারা, তাদের জন্য, সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, আখরি জামানার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। জান্নাত অবশ্যই দিবেন। তবে কেউ আছে বিনা হিসাবে জান্নাতে যাবেন, হিসাব দিয়েও ডাইরেক্ট জান্নাতে যাবেন। কেউ আছে যে জান্নাতে ডাইরেক্ট যেতে পারবেন না, জাহান্নামের শাস্তি উপভোগ করে তারপরে জান্নাতে যাবেন। রাস্তা দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটা হলো আল্লাহর রেজামন্দি করতে পারলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে রাজি করতে না পারে, খুশি করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। আমি আপনি মুসলমান, আখরি জামানার পয়গম্বর বিশ্বনবীর উম্মত, প্রথমে বলে দিয়েছি যে একটা নেকির জন্য মানুষ হাই হুতাশ হয়ে যাবে। একটা নেকির দাম কত সেই দিন বুঝে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ করে করে যখন যার যার নেক আমলটা তার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, কেউ কেউ দেখবে যে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, আমার একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু একটা নেকি আমি কোথায় পাবো? সেদিন দৌড়াবে, তার মায়ের কথা মনে পড়বে, তার বাবার কথা মনে পড়বে, তার বড় ভাইয়ের কথা মনে পড়বে, তার দাদার কথা মনে পড়বে, আত্মীয় স্বজন যার কথাই মনে পড়ুক না কেন, তার মনে হবে যে তার কাছে গিয়া একটা নেকি চাই, যদি একটা নেকি দেয় আমি তাহলে একটা নেকি পাইলেই জান্নাতে যাব, সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো সেদিন কেউ নেকি দিবে না। সন্তান মায়ের কাছে যাবে, মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, দুনিয়াতে এত মোহাব্বত করতে ভালোবাসতে, কেউ যদি একটু ধমক দিত রেগে যাইতা, কেউ যদি গালিগালাজ করতো রেগে যাইতা, কেউ যদি আমাকে ধাক্কা দিত তুমি রাগ হয়ে যাইতা, আজকে আমি জাহান্নামে যাইতেছি, মা একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যেতে চাই। সেদিন মা বলবে, কে তোমার মা? সন্তানকে বলবে, কে তোমার মা? দুনিয়াতে আমার বিবাহই হয় নাই,
তোমার মতন সন্তান আমি কোথায় পাবো? আল্লাহু আকবার বলে। কি বলবে? দুনিয়াতে আমার বিবাহই হয় না, তোমার মতন সন্তান আমি কোথায় পাবো? তুমি আজকে আমাকে মা দাবি করতেছো, যাও যাও। সন্তান যাবে, মায়ের কাছ থেকে ফেরত আসবে, বাবার কাছে যাবে, বাবা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না বাবা, এত ভালোবাসতা, এত মহাব্বত করতাম, আমি সন্তান আজকে জাহান্নামে যাইতেছি, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আমি একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। বাবা সেদিন অস্বীকার করে বলবে, কি বলো, কে তোমার বাবা? তোমাকে আমি চিনি না, দুনিয়াতে আমি বিবাহই করি নাই, তোমার মতন সন্তান আমি কোথায় পাবো? সরে যাও এখান থেকে। আশ্চর্য লাগতেছে না? অবাক লাগতেছে না? হুজুর কয় কি? বাপ্তা এই কথা বলবে? এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হইল, মনে আছে না? খুব জোরে কিন্তু হয় না, কয়েক সেকেন্ডের ভূমিকম্প, তাই না? তাই মানুষ হাই হুতাশ, কিয়ামত মানে আইসেই গেল। হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত তো হবেই নাকি? কিয়ামতের এগুলো আলামত। বাবা যে শিকার হবে না তার একটা প্রমাণ বাংলাদেশে হয়ে গেছে অলরেডি, এই ভূমিকম্পর মাধ্যম দিয়ে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। যুবক ভাইয়েরা যারা, তারা হয়তো অনেকেই দেখেছেন যে বাবা তার ছেলেকে নিয়ে মার্কেটের ভিতরে, 8 বছর 9 বছরের বাচ্চা হবে, মার্কেটের ভিতরে সন্তানকে নিয়ে দাঁড়ায় আছে দোকানের ভিতরে। যেই ভূমিকম্পতে বিল্ডিং কাঁপা শুরু করছে, বাবা সন্তানকে রেখেই দৌড়াইছে, সন্তানকে দোকানের ভিতরে রেখেও দৌড়া বাড়ায় গেছে যে নিজের জান বাঁচলে বাপে না, ওর বেটার কথা মনেই না। যখন দৌড়া বাইরে গেছে আর সাথে সবাই গেছে, বাচ্চাটা এদিক ওদিক তাকায় দেখে যে আব্বা তো নাই, তখন ও বাইরে দৌড়াইছে। বাইরে যাওয়ার পরে দেখলাম যে তখন ওর বেটার কথা মনে পড়ছে, হাত ধরে তখন টান দিতেছে, মানে ভূমিকম্পর ভাব দেখে ওর বেটার কথা ভুলেই গেছে। দুনিয়াতে কয়েক সেকেন্ডের ভূমিকম্প, এইটাতেই বেটার কথা ভুলে যায়। আর হাসরের ময়দানে যে জাহান্নামে অনন্তকাল থাকতে হবে, ওই দিন পরিচয় দিবে। আমার তখন এই ভিডিওটা দেখার পরে পরিচয় দিয়েছে, কোন জেলা কোন থানা সব দিয়েছে। এটা দেখার পরে তখন ভিডিও আমি পুরা দেখলাম, তখন আমার বিশ্বাস হইল যে ঠিক হাসরের ময়দানে এইভাবেই তাহলে বাবারা অস্বীকার করবে, পরিচয় দিবে না, কারণ নেকি দেওয়া লাগবে, তারও তো ওই রকম নেকির দরকার। ছেলেও তো সেদিন দিবে না, বাবা যদি ছেলের কাছে চায় ছেলেও সেদিন নেকি দিবে না। এই জন্য হাসরের ময়দানে একটা নেকির কত দাম সেই দিন বুঝে আসবে। একটা নেকি দুনিয়াতে যত আত্মীয় স্বজন আছে কেউ কাউকে দিবে না। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য 2টা দিক রেখেছেন, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এই জান্নাতে যে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। কয়টা রাস্তা? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তা রেখে দিয়েছেন। রাস্তাটার নাম হলো পুলসিরাত। কি রাস্তাটার নাম হচ্ছে পুলসিরাত। এই পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। এই পুলসিরাতের উপর দিয়ে পার হয়ে যে ব্যক্তি পার হতে পারবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর পুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। যে ব্যক্তি পার হতে পারবে না সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। পুলসিরাতের যেই ব্রিজটা, এইটা তো যমুনা সেতুর মতন না, নাকি পদ্মা সেতুর মতনও না। দুনিয়ার যত ব্রিজ আছে, দুনিয়ার কোনো ব্রিজের মতোই পুলসিরাত না। এটা হবে বেলেটের মতন, ধার হবে হীরার মতন ধার, সুতার মতন চিকন। তার উপর দিয়ে পার হওয়া মনে হয় খুবই সহজ। একটা দৌড় দিব, নাকি একটা দৌড় দিলে হবে না? পাও পড়ার সাথে সাথেই তো কেটে যায়। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তারা সেই ফুলসিরাতের উপর দিয়ে পার হতে পারবে তার আমলের কারণে। সুবহানাল্লাহ। তার নেক আমল কারণে পার হতে পারবে। সাহাবায়ে কেরামরা তারা ফুলসিরাতের ভয়ে কান্নাকাটি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সাহাবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী
মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আমার এই তিনজন সাহাবী তারা মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে সুবহানাল্লাহ। আর শহীদ ব্যক্তি তো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, নবী রাসূলগণ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু তাদের জন্য কিন্তু অন্য কোনো রাস্তা নাই, এই পুলসিরাত দিয়ে পার হতে হবে। নবী রাসূলগণ পুলসিরাত দিয়ে পার হবে, সাহাবাই কিরামগণ তারাও পুলসিরাত দিয়ে পার হবে, ওলি আল্লাহ যাহারা আছে তারাও এই পুলসিরাত দিয়ে পার হবে, পীর মাশায়েখ যাহারা আছেন তারাও এই পুলসিরাত দিয়ে পার হতে হবে, হাজী গাজী যাহারা আছে তাদেরকে এই পুলসিরাত দিয়ে পার হতে হবে। হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস যারাই বলেন না কেন সকলকেই এই পুলসিরাত দিয়েই পার হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কোনো বিকল্প পথ নাই। তবে যাদের নেক আমল ভালো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে বললেন যে তোমরা যুদ্ধে চলে যাও। সাহাবায়ে কেরামদেরকে জানা দিলেন আমার এই তিনজন সাহাবী মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি আপনি হলে পারেন আমার স্ত্রী আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিবে না, আমার মা যুদ্ধে যাওয়ার অনুমতি দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আন্দোলন হয়, আন্দোলনে তো অনেক কিছু যেতে যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আর যুদ্ধে যাবে জানা আছে ডাইরেক্ট শহীদ হয়ে যায়, এরপরে ওদের ভিতরে ভয় নাই। সাহাবী যায়েদ বিন হারিসা স্ত্রীর কাছে গিয়ে বলতেছে প্রাণের স্ত্রী আল্লাহ রাসূল বলেছেন আমি নাকি যুদ্ধে শহীদ হয়ে যাব, তাহলে তোমার সঙ্গে শেষ সাক্ষাৎ করার জন্য এসেছি, হয়তো যুদ্ধ থেকে আর ফিরে আসা হবে না, তোমার সঙ্গে কথা বলাও হবে না, তোমার চেহারাও দেখা হবে না, তবে তোমার সঙ্গে দেখা হবে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ। কত তাওয়াক্কুল তাদের ছিল, কত বিশ্বাস তাদের ছিল। আল্লাহ রাসূল বলেছে শহীদ হয়ে যাবে, সেখান থেকে ফেরার আর কোনো পথ নাই, যুদ্ধে তো শহীদ হয়ে যাব। তবে তাদের আশাটা ছিল, তামান্না ছিল যুদ্ধে শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি স্ত্রীর কাছে অনুমতি নেওয়ার জন্য গেছে। প্রাণের স্ত্রী আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি তিনি বলেছেন যে আমি যুদ্ধে শহীদ হয়ে যাব। প্রাণের স্ত্রী তোমার সঙ্গে শেষবারের মতন দেখা করার জন্য এসেছি, হয়তো আর দেখা হবে না দুনিয়াতে। যুদ্ধে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি জান্নাত দেয়, তাহলে জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে সুবহানাল্লাহ। সাহাবীরা যুদ্ধের দিকে রওনা হয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহা রাস্তা দিয়ে যাইতেছেন আর কান্না করতেছেন জোরে জোরে। সাথী সঙ্গীরা বলতেছে আব্দুল্লাহ বিন রাওহা কান্না করে কেন, মরার ভয় তোমার ভিতরে এত, যুদ্ধে শহীদ হবে আল্লাহর রাসূল বলেছেন, এই জন্য তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছো, স্ত্রী সন্তান বাড়িতে রেখে এসেছো, এই মায়ায় কান্না করতেছো। আর কেউ কি যুদ্ধে আমরা যাইতেছি না, তোমার মতন তো কেউ কান্না করতেছে না, তুমি এইভাবে কান্না করতেছো কেন? সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা বলতেছেন আমি তো আমার স্ত্রীর সন্তানের জন্য কান্না করতেছি না, আমি তো শহীদ হব, মৃত্যু হবে এই ভয়েও আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি যে যুদ্ধে যে শহীদ হব, এই শহীদ আমি কোন কোয়ালিটি হব? আল্লাহ যে পুল সিরাত বানায় রেখেছেন, এই পুল সিরাত কি আমি পার হতে পারবো? সুবহানাল্লাহ। আমি যে শহীদ হব, আমার শহীদ হওয়াটা কয় নাম্বারের হবে? আল্লাহ রাসূলের রেজামন্দি পাবো কিনা, আল্লাহ রাসূল খুশি হবেন কিনা আমার উপরে? আমি যে শহীদ হব, এই শহীদের বিনিময় আমি কি ওই ফুলসিরাত পার হতে পারবো নাকি? এই ভয়ে আমি কান্না করতেছি। আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না, স্ত্রী সন্তানের মায়ায় কান্না করতেছি না, পরিবারের কারণ মায়ায় আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি ফুলসিরাত পার হওয়ার ভয়ে। আল্লাহু আকবার। আমি আপনি মুসলমান, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীর উম্মত, আমার আপনার দিলের মধ্যে কোনোদিন এই চিন্তা এসেছে কি? আসে এই চিন্তা? আসে?
পুলসিরাত আছে মনেই তো হয় না। আজকে বললাম, এখন মনে হয় মনটা মনের ভিতরে আসলো যে না পুলসিরাত আছে, কিন্তু অনেকে তো কথাই ভুলে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যে পুলসিরাতের চিন্তাই নাই, মৃত্যু হবে এটা জানে, হিসাব নিকাশ হবে এটাও জানে, কিন্তু পুলসিরাতের কথা অনেকের মনেই নাই যে পুলসিরাত আছে, সেইখান দিয়ে পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। পার হওয়াতে এত সহজ নয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। ঘরের মধ্যে তার দাসী ছিল, দাসী অজুর পানি দিয়েছেন। অজু করার পরে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ায় গেলে অনেক সময় হয়ে গেছে, তার নামাজ শেষ হয় না। যখন তার দাসী দেখলেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনার নামাজ তো শেষ হইতেছে না, আমি একটু ঘুমা পড়ি, নামাজ শেষ হলে তারপরে তাকে নাস্তা দিব। সুবহানাল্লাহ। ওই জামানায় তো যাহারা যুদ্ধে বিজয় হইতো, বিরোধী দল যারা ছিলেন তাদের মহিলারা যদি যুদ্ধে আটকা পড়তো, তাদেরকে দাসী বানায় নেওয়া যায় ছিল। এই দাসীটাও ওই রকম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে তিনি নিয়োজিত ছিলেন। তিনি যখন দেখলেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজটা লম্বা আকারে ধরেছেন, তখন একটু হেলান দিয়ে তিনি ঘুমাইছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ যখন শেষ হয়ে গেছে, তিনি দেখতে পারতেছেন যে তার দাসী ঘুমায় পড়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর কিছুই না বলে দেখলেন যে তিনি তো ঘুমায় পড়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করার পরে তিনি মুরাকাবায় বসে আল্লাহর জিকির শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা হইলে একটা ধমক লাগাইতাম না, তোর গম শেষই হয় না। 2 রাকাত নামাজ পড়বেন চেয়ার মধ্যে ঘুমাস। কথা বলেন ঠিক না ব্যাটি? এক ধমক দা গম ভাঙে দিতাম। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন যে ঘুমিয়ে পড়েছে, ডাকও দিলেন না, তিনি ঘুরে আল্লাহর জিকির শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে দাসীর যখন ঘুম ভেঙে গেছে, অনেক সময় হয়ে গেছে, তিনি দেখলেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি জিকির করতেছেন। দাসীর যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে তিনি জাগ্রত হওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিকিরে দেখার পরে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জিকির বন্ধ করে তার দিকে তাকায় বলতেছেন, তুমি এইভাবে কান্না শুরু করেছে কেন? কি হয়েছে তোমার? দাসী ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন যে আমি এই যে আপনি যে ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন, আপনি নামাজে দাঁড়ানোর উপর আমি কিছু সময় অপেক্ষা করলাম, কিন্তু আমি যখন দেখলাম যে আপনি লম্বা আকারে নামাজ ধরেছেন, আপনার নামাজ পড়তে সময় লাগবে, তখন একটু আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছি। আমি অলরেডি ঘুমায় পড়েছি, কিন্তু ঘুমের ঘরে আমি স্বপ্নে যা দেখলাম, স্বপ্ন দেখে আমি ভয়ে ভয়ে কান্না শুরু করে দিয়েছি। আমার ভিতরে একটা ভয় এসে গেছে। আল্লাহ, শুনতে চান না? স্বপ্নে কি দেখলো আর কি দেখে এরকম বেটি কান্না শুরু করলো? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কি দেখলা তুমি? স্বপ্নে কি দেখলা? এই অল্প সময় ঘুমাইলা, এই অল্প সময়ের মধ্যে কি এমন দেখলা যার কারণে তুমি চিৎকার করে কান্না করতেছ? দাসী বলেন, আমিরুল মুমিনিন, আমি যেইটা দেখলাম, আমি ঘুমানোর উপরে স্বপ্ন যুগে দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করেছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দিক রেখে দিয়েছেন। একটা হলো আল্লাহর জান্নাত, আরেকটা হলো আল্লাহর জাহান্নাম। আর এই জান্নাতে যেতে হলে পুলসিরাত দিয়ে পার হতে হবে, আর এই পুলসিরাতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ বানায় দিয়েছেন।
এই ব্রিজ পার হয়ে যে ব্যক্তি যেতে পারবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে, আর যে ব্যক্তি যেতে পারবে না সে আল্লাহর জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, এমন স্বপ্ন তুমি দেখেছো, তারপর কি হলো বলো বলো, তারপরে তুমি কি দেখলা স্বপ্নে একটু বলো না। তার মনটা শোনার জন্য পাগল হয়ে গেছে। আমার দাসী এরকম স্বপ্ন দেখেছে। দাসী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেইটা স্বপ্ন দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ফুলসিরাত পার হওয়ার জন্য ডাক দেওয়া হলো। আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ডাকা হলো। তিনি ফুলসিরাতটা পার হবেন। তেনার তো নেক আমল ভালোই ছিল। তিনি যখন ফুলসিরাত পার হওয়ার জন্য যখন উঠেছে, অল্প একটু হেঁটে গেছে, যাওয়ার পরে তিনি কাঁপতে কাঁপতে জাহান্নামের মধ্যে তিনি পড়ে গেলেন। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কেমন যেন একটা গায়ের ভিতরে ঝাঁকুনি দিয়ে উঠলো। আব্দুল মালিক ইবনে মারওয়ান হলেন তেনার চাচা। তিনি একজন দেশের বাদশা ছিলেন। তিনি এইরকম ভাবে ফুলসিরাত পার হতে জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। বলুন তো, দুনিয়াতে কত বাদশা আছে, তারা আল্লাহর হিসাব দিয়ে কি জান্নাতে যেতে পারবে? বাদশা হলে আল্লাহর জান্নাত পাওয়া অত সহজ না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেই বাদশাহী, যেই রাজত্বটা সে পেয়েছিল, এই রাজত্বটা কিভাবে সে পরিচালনা করেছে, তার পুরোপুরি হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার তো মন বলে পৃথিবীতে যত বাদশা আছে, কয়েকজন বাদশা ব্যতীত সবগুলাই আল্লাহর আদালতে ধরা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফুলসিরাত পার হইতে আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি পা পিছলে জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। দাসী বলতেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তারপরে কি হলো? দাসী বলতেছেন, তারপরে ডাক দেওয়া হলো আব্দুল মালিক ইবনুল মারওয়ান, তার ছেলে ওয়ালিদকে ডাকা হলো। হাসরের ময়দানে ফুলসিরাত পার হওয়ার জন্য তাকে ডাকা হলো। তিনি যখন ফুলসিরাতের উপর দিয়ে অল্প একটু হেঁটে গেলেন, হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনিও পা পিছলে জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তারপরে কি হলো? দাসী বলতেছেন, তারপরে তার ছেলে সুলাইমানকে ডাকা হলো। তিনি যখন ফুলসিরাত পার হতে লাগলেন, ফুলসিরাত পার হবেন এমন সময় তিনিও পা পিছলে জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে এত ভয় ঢুকে গেছে, তিনি আশ্চর্য হইতেছেন যে তারপরে কি হলো। দাসী বলেন যে তারপরে আপনার নাম ধরে ডাকা হয়েছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেছেন। তার রেজাল্ট কি আসলে এটা শোনেই নাই, শুধু দাসী বলেছে এরপরে আপনাকে ডাকা হয়েছে, আপনার নাম ধরে ডাকা হয়েছে। এই কথা শুনেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অজ্ঞান হয়ে গেছেন। তার দিলের ভিতরে এত ভয় এসে গেছে, ফুলসিরাতের ভয় তার দিলের ভিতরে এত এসেছে যে মালিক ইবনুল মারওয়ান তিনি পা পিছলে পড়ে গেছেন, ওয়ালিদ তিনি পা পিছলে পড়ে জাহান্নামের মধ্যে গেছেন, সুলাইমান তিনি পা পিছলে জাহান্নামের মধ্যে চলে গেছেন। নিজের নাম ডাক শুনেছেন, সঙ্গে সঙ্গে তিনি ভয়ে বেহুশ হয়ে গেছে, তার হুঁশ নাই, জ্ঞান হারা হয়ে গেছে।